হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টেক মিডিয়া অনলাইন। সো আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ফেসবুক পেজের জন্য আমরা শিডিউল পোস্ট করতে পারি। সো আমরা অনেকেই ফেসবুক পেজ ব্যবহার করে থাকি। সো ফেসবুক পেজে আমরা অনেক ধরনের পোস্ট করার প্রয়োজন হয়ে পড়ে। সো অনেক সময় দেখা যায় আমরা বাইরে চলে যাই, সেক্ষেত্রে পোস্ট আমাদের করা হয় না। সো সেক্ষেত্রে কীভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি বা শিডিউল পোস্ট সেট করা যায় সেটি দেখব। সো প্রথমে আমাদের ফেসবুকে চলে যেতে হবে। ধরুন আমি আমার ফেসবুক আইডিতে চলে যাব। প্রথমে একটি ব্রাউজার ওপেন করার পর ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পর এরকম একটি আমাদের ফেসবুকের ইনবক্স বা আইডি চলে আসবে। সো আইডি চলে আসার পর আমরা যার ফেসবুক অ্যাকাউন্টে চলে যাব। সো আমরা ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে চলে আসার পর আমরা আমাদের যে ফেসবুক পেজ আছে সেই ফেসবুক পেজে চলে যেতে হবে। সো ফেসবুক পেজে চলে যাওয়ার জন্য বাম পাশে দেখতে পাচ্ছেন পেজ নামের একটা অপশন দেওয়া আছে, এই জায়গায় পেজ। সো আমরা এই পেজ অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যতগুলো পেজ আছে আমাদের ফেসবুক পেজ সবগুলো জায়গায় শো করবে। সো যেহেতু আমার তিনটি পেজের জায়গায় ক্রিয়েট করা আছে সেজন্য তিনটি শো করতেছে। আমার ইউটিউব মার্কেটিং, ওয়াজ ফার্স্ট, এরপর আনপাবলিশড পেজ। সো আমরা যদি ইউটিউব মার্কেটিংয়ে শিডিউল পোস্ট করতে চাই সেজন্য আমরা ইউটিউব মার্কেটিংয়ে ফেসবুক পেজে চলে গেলাম। এটি হচ্ছে ইউটিউব মার্কেটিংয়ের ফেসবুক পেজ। এ জায়গায় আসার পর এরকম আমাদের পেজের ইন্টারফেস চলে আসবে। সো আমরা এই পেজের মাধ্যমে আমরা কীভাবে শিডিউল পোস্ট সেট করতে চাই সেটি দেখব। তো ধরুন আমরা এই পেজে শিডিউল পোস্ট সেট করতে চাই, তাহলে এই পেজে সেটিংস করতে হবে। সেটি আমরা বাম পাশে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপশন দেওয়া আছে এই জায়গায়। এই অপশন থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইটস। সো মেটা বিজনেস সুইটস নামের একটা অপশন আছে, আমরা এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের অন্য একটি পেজে নিয়ে চলে যাবে। সো মেটা বিজনেস সুইটের এরকম একটি পেজ চলে আসবে। পেজ চলে আসার পর এরকম ইন্টারফেস চলে আসবে। সো অনেক ধরনের অপশন এই জায়গায় দেখতে পারবো আমরা। এটি হচ্ছে আমাদের পেজের হোম পেজ। তো চাইলে এই জায়গা থেকে আমরা বুস্ট করতে পারি। চাইলে যে কোনো ধরনের পোস্ট এই জায়গা থেকে আমরা বুস্ট করতে পারি খুব সহজেই। বুস্ট করলে অডিয়েন্স বাড়বে, ফলোয়ার বাড়বে, এরপর লাইক বাড়বে, আমাদের পেজগুলো একদম গ্রো হবে। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন। সো জায়গা থেকে আমরা আমাদের পেজের যে নোটিফিকেশান আছে সব পেজের নোটিফিকেশনের জায়গা থেকে আমরা দেখতে পারি। এরপর নিচের দিকে মেসেজ ইনবক্স। আমাদের যদি কেউ মেসেজ করে থাকে বা মেসেজ করে তাহলে আমরা সেই মেসেজ এই জায়গা থেকে দেখতে পারি ইনবক্সে থেকে। এরপর অনেক নিউজ ফিড আছে, এই জায়গা থেকে নিউজ ফিড দেখতে পারি। তো বিভিন্ন ধরনের অপশন এই জায়গায় দেওয়া আছে। সো আমরা এই জায়গা থেকে পাবলিশড বিভিন্ন ধরনের পোস্ট, আমরা যতগুলো পোস্ট শেয়ার করেছি সব পোস্ট এই জায়গায় দেওয়া আছে। সো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পোস্ট, আমরা চাইলে এই জায়গা থেকে ডিলিট করতে পারি, চাইলে আনপাবলিশড বা হাইড যে কোনো ধরনের করতে পারি। এটি হচ্ছে পোস্ট ইউটিউব মার্কেটিংয়ের। এরপর নিচের দিকে আমরা দেখব ইনসাইট আছে, চাইলে আমরা এদের থেকে অ্যাডস রান করতে পারি। যে অ্যাডস রান করা যায় আমাদের পেজের জন্য, যে বিভিন্ন ধরনের অ্যাডস রান করা হয় সেই অ্যাডস রান আমরা এই জায়গা থেকে করতে পারি। সো আমরা এখন দেখব কীভাবে আমরা শিডিউল পোস্ট করতে পারি। তো শিডিউল পোস্ট করার জন্য আমরা হোম পেজে চলে আসলাম। হোম পেজে আসার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন ইনবক্স। সো ইনবক্সে চলে যাব বা অল টুলসেও চলে যেতে পারি। সো ইনবক্সে আসার পর বা এই জায়গা থেকে অল টুলসেও আসতে পারেন। আসার পর দেখতে পাচ্ছেন উপরের দিকে অটোমেশন নামের একটা অপশন দেখতে পাচ্ছেন, এই জায়গায় অটোমেশন। সো আমরা যদি এই অটোমেশনে ক্লিক করে দিই তাহলে এরকম আমাদের ইন্টারফেস চলে আসবে। এরকম ইন্টারফেস চলে আসার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন মেসেজ। তো রিপ্লে টু এ মেসেজ হয়নি বা নট অ্যাভেলেবল, মানে অটোমেটিক একটি রিপ্লে দেবে অ্যাভেলেবল না থাকলে। এরপর আছে আইডেন্টিফাই আনঅ্যান্সার্ড মেসেজ, এরপর আছে কাস্টম কিওয়ার্ড, এরপর পেজ রিকমেন্ডেড। তো বিভিন্ন ধরনের অপশনের জায়গায় দেওয়া আছে। সো নিচের দিকে দেখতে পাচ্ছেন এই জায়গায় ইনস্ট্যান্ট রিপ্লে বা ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন, এরপর ইনস্ট্যান্ট রিপ্লে। সো এই জায়গা থেকে ইনস্ট্যান্ট রিপ্লেতে আমরা চাইলে এই জায়গা থেকে ইনস্ট্যান্ট রিপ্লে বা বিভিন্ন ধরনের পেজের যে ইনস্ট্যান্ট রিপ্লে আছে সেগুলো সেট করতে পারি। সো আমরা এখন দেখব কীভাবে মূলত শিডিউল পোস্ট করতে হয়। তো শিডিউল পোস্ট করার জন্য আমরা এই জায়গা থেকে একটি পোস্ট ক্রিয়েট করতে হবে। সো পোস্ট ক্রিয়েট করার জন্য কী করতে হবে আমাদের, এই জায়গা থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন অ্যাবাউট, রিভিউ, সো ফলোয়ার, বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সো আমরা এখন একটি পোস্ট ক্রিয়েট করব। সো নিচের দিকে আসার পর একটি অপশন দেখতে পারবো আমরা, সেটি হচ্ছে ক্রিয়েট পোস্ট। সো অ্যাবাউটে ফটো, এরপর লাইভ, সো বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সো নিচের দিকে আমরা অন্য একটি অপশন দেখতে পাবো, সেটি হচ্ছে হোমে ক্লিক করলাম। হোমে ক্লিক করার পর আমাদের হোমে চলে আসবে। এরপর আমরা গেট স্টার্টে আসার পর মেনশন আছে, এরপর অনেক ধরনের অপশন দেওয়া আছে। সো আমরা এই অপশনটিতে চলে আসার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে ফটো প্লাস ভিডিও, এটিতে ক্লিক করব। ক্লিক করার পর ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন মেটা বিজনেস সুইট। সো আমরা রেস্টুরেন্টে ক্লিক করে দেবো।
ক্লিক করে দেওয়ার পর আমরা যে শিডিউল পোস্ট করব সেই শিডিউল পোস্টের যে অপশন আছে সেটাতে চলে যাবে। সো মেটা বিজনেস সুইটে চলে আসার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শিডিউল পেজের অপশন। সো আমরা থেকে পোস্ট রেডি করতে পারি। সো জায়গায় দেখতে পাচ্ছেন শিডিউল নামের একটা অপশন আছে। আমরা এই শিডিউল অপশনটিতে ক্লিক করলে অনেকগুলো অপশন চলে আসবে। প্রথমটা হচ্ছে শিডিউল পোস্ট, এরপর শিডিউল স্টোরি, এরপর ক্রিয়েট রিল, এরপর ক্রিয়েট অ্যাড। তো আমরা হয়তো শিডিউল পোস্ট সেট করবো, সেজন্য আমরা শিডিউল পোস্টে ক্লিক করলাম। ক্লিক করার পর এরকম একটা অপশন চলে আসবে। এরকম অপশন চলে আসার পর আমাদের যে একটা পোস্ট আছে সেটি রেডি করতে হবে। সো আমরা সেভ দিয়ে দিলাম। এরপর গেট স্টার্টে দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এদিকে অনেকগুলো অপশন দেওয়া আছে। যেমন এটা হচ্ছে আমাদের পেজ, এরপর ফটো অ্যান্ড মিডিয়া, এরপর টেক্সট। সো বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সো আমরা যে পোস্টটি করতে চাই সেই পোস্টে আমরা ফটো অ্যাড করতে পারি, চাইলে দেখতে ভিডিও অ্যাড করতে পারি, চাইলে টেমপ্লেট ইউজ করতে পারি। সো বিভিন্ন ধরনের অপশনের জায়গায় দেওয়া আছে। সো ধরুন আমরা একটি ফটোর মাধ্যমে আমাদের পোস্টটি সেট করতে চাই। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় অ্যাড ফটো দেওয়া আছে। সো আমরা অ্যাড ফটোতে ক্লিক করলাম। অ্যাড ফটোতে ক্লিক করার পর আমাদের যে ফটো আছে সেটি ওপেন হয়ে যাবে। সো আমরা যে কোনো ধরনের একটি ফটো এই জায়গায় আপলোড করতে পারি। সো ধরুন আমরা একটি ফটো এই জায়গায় আপলোড করতে চাই। সো ধরুন আমরা এই জায়গা থেকে একটি ফটো বেছে নেব। সো ধরুন আমরা এই ফটোটা আপলোড করতে চাই। এই ফটো আপলোড করার পর আমরা ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের ডান পাশে একটি প্রিভিউ চলে আসবে, যেমন ফেসবুক নিউজ ফিড প্রিভিউ। সো এই ফটোটা আপলোড করার পর আমাদের নিউজ ফিডে কীরকম দেখাবে, তো এরকম ইন্টারফেস দেখাবে। সো এটা হচ্ছে প্রিভিউ। এরপর আমরা যদি চাই যে ফটোর উপরে কিছু লিখে দিতে বা ক্যাপশন দিতে, তাহলে এই জায়গায় দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা অপশন আছে। আমরা যদি এই জায়গায় যা লিখবো সব কিছু এই জায়গায় শো করবে। ধরুন আমরা এই জায়গায় লিখলাম ICLL হ্যালো ফ্রেন্ডস। ধরুন আমরা এই জায়গায় লিখলাম হ্যালো ফ্রেন্ডস লেখার পর লেখার পর স্পেস লেখার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় হ্যালো ফ্রেন্ডস লেখা উঠছে। সো আমরা যাই লিখবো সব কিছু এই জায়গায় আমাদের প্রিভিউ চলে আসবে। তো প্রিভিউ চলে আসবে, আসার পর ধরুন আমরা টেক্সট এতটুকুই রাখলাম, আর কিছু দেবো না। এরপর চাইলে দেখতে ফিলিং সেট করতে পারি, চাইলে লোকেশন দিতে পারি, চাইলে মেসেঞ্জার, বিভিন্ন ধরনের অপশনের জায়গায় দেওয়া আছে। সো ধরুন আমরা এটুকু লিখলাম, লেখার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন এই জায়গায় একটি টাইম দেওয়া আছে, যেমন পাবলিশড নাও, শিডিউল, সেভ অ্যাজ ড্রাফট। যেহেতু আমরা শিডিউল পোস্ট করবো সেজন্য এই জায়গায় শিডিউল সেট করা আছে। সো এই জায়গায় আমাদের একটি টাইম দিতে হবে, আমরা কয় তারিখে পোস্টটি শিডিউল সেট করতে চাই। তো আমরা এই জায়গা থেকে ডেট দিতে পারি। ধরুন আমরা যে 28 তারিখ দুপুর 12টার সময় এটা পোস্ট করবো, সো এটাকে 12 দিয়ে দিলাম। 12 দিয়ে দেওয়ার পর এটা আমরা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এই জায়গা থেকে দেখতে পাচ্ছেন যে পোস্টটি এরকম টাইম সেট হয়ে গেছে। টাইমটি সেট ডান হলে এরপর আমরা শিডিউলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের যে শিডিউল নামের একটা অপশনের জায়গায় শো করতেছে, শিডিউলে ক্লিক করলে পোস্টটি শিডিউল হয়ে যাবে। আরও একটা অপশনের জায়গায় দেওয়া আছে, সেটি হচ্ছে উপর দিকে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কম্পিউটার। সো আমরা কম্পিউটার স্ক্রিনে এরকম দেখতে পারবো। যদি ফোন থেকে দেখা হয় তাহলে ফোন এরকম আসবে। এটা হচ্ছে কম্পিউটার, এটা হচ্ছে ফোনে দেখলে এতটুকু দেখাবে বা এরকম দেখাবে। আর যদি আমরা কম্পিউটার দেখি এতটুকু, ফোনে দেখলে এতটুকু। সো এইভাবে দেখার পর আমরা শিডিউলে ক্লিক করব। শিডিউলে ক্লিক করার পর এরকম ইন্টারফেস চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ইউর শিডিউল পোস্ট থ্রু মেটা বিজনেস সুইট। তো আমাদের শিডিউল পোস্টটি ডান হয়ে গেছে, তো আমাদের শিডিউল পোস্টটি সেট হয়ে গেছে। তো এটাতে ক্লিক করার পর ডানে ক্লিক করলে শিডিউল পোস্টটি সেট হয়ে যাবে। তো এটা হচ্ছে মেবি লেটার। এটিতে সেট হওয়ার পর দেখতে পাচ্ছেন এই জায়গায় মানডে, তার মানে নেক্সট দিন। আমাদের আজকে হচ্ছে 27 তারিখ, কালকে হচ্ছে 28। সেটি কালকে সেট করা হয়েছে দুপুর 12টার সময় বা রাত 12টার সময়, যে কোনো সময় হতে পারে। সো সেট হওয়ার পর এই জায়গা থেকে এটি শো করতেছে। আমরা তো চাই যে হোম পেজে চলে যাব, তাহলে হোম পেজে আসার পর এই জায়গায় দেখতে পারবো। এরপর প্ল্যানারে ক্লিক করলে শিডিউল পোস্ট। আমরা তো চাই যে এটা ডিলিট করতে, তাহলে এটিতে ক্লিক করে আমরা শিডিউলে ক্লিক করলে, শিডিউলে ক্লিক করার পর শিডিউল স্টোরি, ক্রিয়েট রিল, অনেক ধরনের অপশন দেওয়া আছে। এটিতে ক্লিক করার পর আমরা ডিলিট অপশনটিতে ক্লিক করলে এটি ডিলিট হয়ে যাবে। তো এটিতে ক্লিক করার পর মাউস দিয়ে ড্র্যাগ করব। ড্র্যাগ করার পর এরকম চলে আসবে। চলে আসার পর আমরা পাবলিশ নাও ক্লিক করলে এখনই পাবলিশড হবে। তো দেখতে পাচ্ছেন এই যে পাবলিশড নাও ক্লিক করলে এখনই পাবলিশড হবে। আর যদি আমরা চাই দেরিতে আমরা ডিলিট করে দেবো। সো ডিলিট করার জন্য এই জায়গায় দেখতে পাচ্ছেন 3 ডটের একটা আইকন দেওয়া আছে।
সো আমরা যদি 3 ডটের আইকনে ক্লিক করি তাহলে এডিট পোস্ট, ডুপ্লিকেট পোস্ট, শিডিউল পোস্ট, মুভ টু ড্রাফট এবং ডিলিট পোস্ট। সো আমরা যদি চাই যে এই পোস্টটি ডিলিট করবে তাহলে ডিলিটে ক্লিক করলে পোস্টটি ডিলিট হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন এই জায়গায় কোনো শিডিউল পোস্ট সেট করা নেই, তার মানে আমাদের পোস্টটি ডিলিট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইউর পোস্ট হ্যাজ বিন ডিলিটেড, তো আমাদের পোস্টটি ডিলিট হয়ে গেছে। সো এভাবে আমরা কোনো পোস্ট যদি শিডিউলে ভুলে করে ফেলি বা কোনো যদি ভুল থাকে তাহলে আমরা চাইলে এডিট করতে পারি, চাইলে শিডিউল পোস্ট করতে পারি। সো এইভাবে মূলত শিডিউল পোস্ট করতে হয়।